সার্জিস আলম মনে আছে জুলাই আন্দোলনের বড় হোতা, ঢাকা থেকে শুরু হওয়া বারুদ ছড়িয়ে পড়ুক দক্ষিণ এশিয়ায়, কোন বারুদের কথা বলছেন? বাংলাদেশের এনসিপি নেতা সার্জিস আলমের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। 21 জুলাই প্রকাশিত ওই পোস্টে তিনি লেখেন, ভারতের ছাত্র জনতার ন্যায্য আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। ঢাকা থেকে শুরু হওয়া বারুদ ছড়িয়ে পড়ুক দক্ষিণ এশিয়ায়। এরপরই বিষয়টি নিয়ে সরব হয়ে ওঠে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। ভারতের ছাত্র জনতার ন্যায্য আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছি, ঢাকা থেকে শুরু হওয়া বারুদ ছড়িয়ে পড়ুক দক্ষিণ এশিয়ায়, কোন বারুদের কথা বলছেন? ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর একাংশে পোস্টটির ভাষা ও তাৎপর্য নিয়ে প্রশ্ন তোলা হয়। বিশেষ করে বারুদ শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে তা নিয়ে স্টুডিও আলোচনায় শুরু হয় নানা ব্যাখ্যা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। পোস্টটি এমন সময় আসে যখন ভারতের প্রশ্ন ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। দিল্লি সহ কয়েকটি এলাকায় বিক্ষোভ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, টিয়ার গ্যাস ও লাঠিচার্জের ঘটনাও ঘটে। সেই প্রেক্ষাপটে সার্জিসের সংহতির বার্তা নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি বিষয় নিয়েও আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে অতীতে সরব থাকা ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ সাম্প্রতিক আন্দোলন নিয়ে তুলনামূলকভাবে নীরব, এমন দাবি তুলে অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন, যদিও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেননি। সব মিলিয়ে একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট শুধু দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, ভারতীয় সংবাদ মাধ্যমেও ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। একই সঙ্গে এটি রাজনৈতিক বক্তব্য, গণমাধ্যমের প্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিতর্ক সবকিছুকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।